চাঁচল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভে কবিগুরুর ছবি পোড়ানোর প্রতিবাদে রাজপথে নামল বিজেপি। প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে কলকাতার আইসিসিআরে বিশ্বকবিকে মাল্যদান এবং প্রণাম নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তারপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীকী ছবি নিয়ে আইসিসিআর থেকে মিছিল শুরু হয়, যায় রবীন্দ্র সদন পর্যন্ত। যদিও মিছিলে দেখা মেলেনি কোনো তথাকথিত বুদ্ধিজীবীর, তবে কবিগুরুর এই অপমানের প্রতিবাদে চুপ থাকেনি সাধারণ মানুষ। বিরোধী দলনেতার সাথে এই প্রতিবাদ মিছিলে সামিল হয় তারাও। বাঙালির ভাবাবেগে আঘাত করেছে তৃণমূল কংগ্রেস, বাঙালির গর্বের জায়গায় আঘাত করেছে তৃণমূল কংগ্রেস। তারই প্রতিবাদে বিজেপির সাথে পায়ে পা মিলিয়ে বিক্ষোভ দেখায় শয়ে শয়ে সাধারণ মানুষ। কোনো রাজনৈতিক কারণে নয়, শুধুমাত্র কবিগুরুর অপমানের প্রতিবাদেই যে মিছিল, তা প্রথমেই স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। গতকাল গৌড়বঙ্গের মালদা চাঁচল কলেজের গেটে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পোড়ানোর উদ্যোক্ত অহংকার সাহস দেখিয়েছেন। আমি মনে করি সমগ্র ভারতবাসীর অপমান, সমগ্র বঙ্গবাসীর অপমান, বাংলা বাঙালির হৃদয়কে তছনছ করে দিয়েছে এই ছবি, ভিডিও। বিশ্বকবির অপমান, বিশ্বকবির অপমান, এই জেহাদকে গ্রেফতার করতে হবে, শাস্তি দিতে হবে, মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিতে হবে। রবীন্দ্র সদনে গিয়ে বিশ্বকবির মূর্তিতে মাল্যদান করাই ছিল এদিনের কর্মসূচি, কিন্তু শান্তিপূর্ণ এই মিছিল শুরু হতেই ভয় পেয়ে যায় শাসক দল। মিছিল রবীন্দ্র সদন পর্যন্ত পৌঁছলে সেখানে শুভেন্দু অধিকারীকে ঢুকতে বাধা দেওয়া হয়, তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় গেট। গেটের বাইরে থেকেই চলে বিক্ষোভ। চাঁচল কলেজে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ওই ন্যাক্কারজনক ঘটনা নিয়ে কোনো উচ্চবাচ্য করতে দেখা যায়নি পুলিশ প্রশাসনকে, তবে বিরোধীদের এই প্রতিবাদ মিছিলে যেন অতি সক্রিয় ছিল মমতার পুলিশ। কবিগুরুর অপমানের প্রতিবাদে মিছিলে বিরোধী দলনেতার সঙ্গে সামিল হয়েছিলেন পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তী, অভিনেতা রুদ্রনীল ঘোষের মতো ব্যক্তিত্বরা। শুধু শুভেন্দু অধিকারী বা বিজেপি বিধায়কদের নয়, রবীন্দ্র সদনে প্রবেশ করতে বাধা দেওয়া হয় তাঁদেরও। রবীন্দ্র সদন তো রাজ্য সরকারের ব্যক্তিগত সম্পত্তি নয়, তাহলে সেখানে কেন বিরোধীদের প্রবেশাধিকার দেওয়া হলো না? এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর এই ঘটনা ওপার বাংলার জিহাদিদের কথা মনে করিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গে দুর্নীতির বিচার হয় না, মনীষীদের ছবি পোড়ানোর মতো লজ্জাজনক ঘটনা ঘটে, তবুও সরকারের কোনো হেলদোল থাকে না। আর যদি বিরোধীরা প্রতিবাদ করতে পথে নামে, তাহলে সর্বশক্তি তাদের বাধা দেয় শাসক দল। কবিগুরুর নিজের দেশের চিত্ত আর ভয়শূন্য হতে পারছে কই মানুষ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities,
From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.